ট্রেনের জানালার পাশে ছিটে গিয়ে বসলাম। ফাঁকা ট্রেন, আপ শিয়ালদা। উল্টো দিকের সিটে এক বয়স্ক ভদ্রমহিলা বসে আছেন। একটি করে স্টেশন পার হচ্ছে আর উনি জিজ্ঞেস করছেন, এটা কোন স্টেশন গেল? আমি জিজ্ঞেস করলাম, মাসিমা আপনি কোন স্টেশনে নামবেন? উনি উত্তর দিলেন, আমার 3 ছেলে, বড়জন ডায়মন্ড হারবার, আর মেজো ছেলে বালিগঞ্জ, আর ছোট ছেলে চন্দননগর। আমি কথাটা বুঝতে না পেরে কৌতূহলবশত আবার জিজ্ঞাসা করলাম, মাসিমা আপনি কোন স্টেশনে নামবেন? উনি আবার বলতে থাকলেন, বড় ছেলের কাছে 4 মাস থাকা হয়ে গেছে, শরীরটা ভালো নেই, তাই বলেছিলাম বড় খোকাকে আজ থাকি, শরীর ঠিক হলেই চলে যাব মেজোর কাছে। বড় খোকা সাপ জানিয়ে দিল, না না ওসব হবে না, তাহলে হিসেবের গন্ডগোল হয়ে যাবে যে। আমায় বললেন, বুঝতে পারলে এবার আমি কোন স্টেশনে নামব? আমি এক চান্সে বলে দিলাম বালিগঞ্জে। উনি বললেন, 12 মাসে হয় 1 বছর, 4 মাস করে করে আমিও আমার পৃথিবী ঘোরে। স্বামী মরে যাওয়ার পরে ভাগের মা হয়েছি আমি। এই অঙ্ক কি করে করলো ওরা? আমরা বাবা মা শিখিয়ে দেইনি কখনো। আসলে সম্পর্কটা খুব শৌখিন ও ঠুনকো। আগে গাছের পাতার মতো সম্পর্ক ছিল মানুষের সঙ্গে মানুষের, সবুজ সতেজ ও নিবিড়। এখন সেই জায়গায় হয়েছে শৌখিন দামি কাচের প্লেটের মতো। এক সেট থাকলে দেখতে ভালোই লাগে, অথচ একটু আগাতেই চূর্ণ বিচূর্ণ। এখন যুগ এগিয়েছে, সম্পর্ক এখন থার্মোকলের থালা বাটি বা কাগজের কিংবা প্লাস্টিকের গিলাসে পরিণত হয়েছে। নইলে 9 মাস গর্ভে থাকার দাম কেউ ভুলে যায় কি? নাকি তিল তিল করে করা স্যাক্রিফাইস? সন্তান মানুষ করতে গেলে বাবা মা যে করে জীবন যৌবন শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে এখন আমি ভাগের মা। মগরার হাট থেকে যাদবপুর কিছুক্ষণের আলাপ, এক ধাক্কায় আমায় কি যেন নতুন করে জীবন, মানুষ, সমাজ, মানসিকতা, পৃথিবী সব চিনিয়ে দিয়ে গেল। মাসিমা আমার মুখ দেখেই বুঝতে পেরেছে আমি খুব ভাবছি। উনি বললেন, ভেবো না এত, ভুল তো আমরাই করে থাকি সন্তানকে বুকে আগলে রেখে রেখে। পাখিদের দেখেও শিখি না আমরা? ছানারা উঠতে শিখলেই ছেড়ে দিতে হয় খোলা আকাশে। মেয়েদের স্বাবলম্বী হওয়া খুব দরকার জানো। আমার শরীর যদি ঠিক থাকতো, নিজের জোরে তো থাকতে পারতাম। বলে মাসিমা চুপ হয়ে জানলার বাইরে দেখতে থাকলেন। বাঘা যতীন ছেড়ে যাদবপুর ঢুকছে ট্রেন। আমি উঠে মাসিমাকে বললাম, এরপর ঢাকুরিয়া, তারপর বালিগঞ্জ। পাশের সিটে একজন ভদ্রলোককে বলে দিলাম ওনাকে বলে দিতে। মাসিমা আসছি, সাবধানে নামবেন, বলে উঠে এলাম দরজার সামনে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কি ভুল করলে অথবা কোন ভাগ অঙ্ক সন্তানেরা শিখে যায় যে বাবা মায়ের দেখাশোনার দায়িত্ব দিন মাস বছর দিয়ে ভাগ করা যায় অনায়াসে।